দশা আমার এই ভগত দশা দয়া ভুগিবে কতদিন পরে আমি এবার যদি না পাই চরণ আবার কি করি রে আমায় রাখি সাই উঠি চলি করে আদেলা এই কয়টা কথার দর্শন বুঝলাম কি কবে হবে সুজল বর্ষা আমি যে আছি ওই ভরসা আমার এই ভগ্ন দশা বুঝবে কতদিন পরে আমি আর যদি না পাই আর কি বলি ঘরে আমার রাখিলেন সাই উজ্জ্বল করে আধেলা পুকুরে আধেলা পুকুর কাকে বলা হয় চতুর পাশে বাড়ি সব বাড়ির ধোয়া নোংরা পানি যেই পাগারে জমা হয় ওইটাকে বলা হয় আধেলা পুকুর এই পানির অপর নাম তো জীবন পানি আক্ষেপ করে বলতেছে মাবুদ আমার নামটা তুমি জীবন দিয়েছ আমি পানির অপর নাম জীবন আমার অবস্থান এখান থেকে আমি যদি কষা পাগালে কষা বাইতালে মাগো আসলো মা আজকে মা আমার অবস্থান যদি এই পাগালে না হইত আমি যদি নদীতে হইতাম পদ্মায় যমুনার পানি হইতাম প্রতিনিয়ত তোমার আশরাফুল মাখলুকাত আমার কাছে আসতো আমাকে ব্যবহার করতো কষা পাগাল আমার অবস্থান করে যদিও আমি পানি আমার কাছে কেউ আসে না আমার মুক্তির উপায় কি যখন ভাদুর মাসে বন্যা আসবে ওই যমুনার জলের স্রোত যখন আমার উপর দিয়ে বলে চলে যাবে আমি গঙ্গার ছোঁয়া পাওয়ার সাথে সাথে আমার এই নোংরা কষা ধুইয়া তখন এখান দিয়ে যখন নৌকা বেয়ে যাবে দুই সাত পানি থাকলেও পানির তলে চকচক দেখা যাবে তাই বলতেছে যে তুমি গঙ্গা যদি না আসো দয়া করে আমি পাগারের পানি সাহায্য নাই যে আমি পাগার থেকে উঠে গঙ্গায় যেতে পারি আর তুমি গঙ্গার রক্ত আসবা তখন আমার মুক্তি আল্লাহ তাআলা রহমান যদি আমাদের প্রতি থাকে দৃষ্টি আসে তাইলে আমরা মুক্তি পাই আমরা ইচ্ছা করে আমার মালিককে সন্তুষ্ট করার ক্ষমতা আমাদের নাই যদি মালিক আমাদেরকে দয়া করে এবং মায়া করে তার পুণ্যকে মুহাম্মাদের খাতিরে আমাদের প্রতি তার রহমতের দৃষ্টি না করে তাই সাইকি কতটা লাভ করেছেন নদীর জল
দেশে লক্ষ বছর তন্ত্রী বিহনে জন্ম ওকে বলাই তাইও বলে তো দয়াল তুমি আমার ভিতরে কুলবীর মুমিনিন আরশুল্লাহে তাআলা তুমি যদি মুমিনের কলবে অবস্থান করে থাকো তো কৃপা করে আমার প্রতি তুমি সুদৃষ্টি দাও আমার মুখ দিয়ে তোমার বাণী বলাও তোমার বাণী প্রচার করাও তোমাকে সুপথে চালাও যন্ত্র আছে বলেই তো সতীর এত দাম অসতী না থাকলে সতী দাবি হতো না মিথ্যা না থাকলে সত্য দাবি হতো না অশিক্ষিত না থাকলে শিক্ষিত দাবি হতো না আধার না থাকলে এই আলো দাবি হতো না কম না থাকলে বেশি দাবি হতো না আর